কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। চোখের কথাই মনের কথা, চোখে মনে রায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে না একটু নারকেল নাড়ু বানাবো। তবে এই নারকেল নাড়ুটা কিন্তু আমি জীবনে প্রথমবার বানাচ্ছি। আবার তোমরা হয়তো ভাবতে পারো এই অসময়েতে কেন দিদি নারকেল নাড়ুটা বানাচ্ছে। হ্যাঁ, অবশ্যই এর পিছনে একটা যথাযোগ্য কারণ এবং একটা কাহিনী আছে বলতে পারো, বা বললে তোমরা সবটা আর কি বুঝতে পারবে। এই নারকেলটা তোমাদের দাদাভাইকে দিয়ে আমি আনিয়েছিলাম এবং তার সাথে ভেনের জন্য গুড়, মানে নর্মালি আমাদের বাড়িতে যে গুড়টা আসে ওই গুড়টা দিয়ে নারকেল নাড়ু হয় নাকি আমার ঠিক জানা নেই, কিন্তু আমি বরাবর ছোটোবেলা থেকে দেখে এসেছি যখনই মা পুজোর আগে নাড়ু বানাতো তো সেই নাড়ুর জন্য আলাদা করে গুড় নিয়ে আসতো, যে গুড়টা শুধুমাত্র মানে ভিয়েন বা নাড়ু বানাতেই কিন্তু মানে ব্যবহার করা হতো। সেই জন্য আমিও সেই রকমভাবেই আলাদা করে গুড় আনিয়েছিলাম তোমাদের দাদাভাইকে দিকে। অনেক দিন আগেই আমাকে এরকম গুড় বা নারকেল এনে দিয়েছিল, কিন্তু সময়ের অভাবে এদিক ওদিক করতে করতে মানে সেটা আর করা হয়ে ওঠেনি। তাই আজকে তোমাদের দাদাভাই এবং আমি দুজনে মিলেই বললাম যে যা হবে হোক, সব কাজ বাদ দিয়ে আগে নারকেল নাড়ুটা চলো আজকে বানিয়েই ফেলি। কারণ আমি আজকে নারকেল নাড়ুটা বানাচ্ছি শুধুমাত্র আমার মেয়ের জন্য। আসলে কিছু এমন ঘটনা ঘটেছে, মানে কি বলে বলো তো তোমাদেরকে। তো নারকেলটা আর কি করে দিয়েছিল তোমাদের দাদাভাই, আর সেই নারকেলের মধ্যেই আমি গুড়টা এইভাবেতে মিশিয়ে নিচ্ছি। অনেকে অনেক রকমভাবে নারকেল নাড়ু বানায়, কিন্তু আমি ফোন করে মাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কীভাবে নারকেল নাড়ু বানাবো। কারণ যেহেতু এর আগে আমি কখনো বানাইনি, তাই অতটা এক্সপিরিয়েন্স আমার ছিল না। কৌটো থেকে যখন গুড়টা বার করছি তোমাদের দাদাভাইকে ডেকে বললাম নাড়ু কি বানাবো। গুড়টা থেকেই বেশ একটা নাড়ু নাড়ু নারকেল নাড়ু কীরকম একটা গন্ধ আসছে। মানে গুড়টাই মানে বার করার পরেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এই গুড়টাই কিন্তু নাড়ুর গুড়। আমি প্রথমে নারকেল কোড়ার মধ্যে যে সামান্য কালো কালো মতো কিছু ছিল সেগুলো একটুখানি হাত বাছাই করে নিয়ে তার মধ্যে গুড়টা দিয়ে ভালো করে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। তবে অনেকে এরকমভাবে করে না, অনেকে প্রথমে ওই গুড়টাকে একটু জাল দিয়ে নেয়, মানে পাকটা করে নেয় গুড়ে, তারপরে তার মধ্যে নারকেলটা মেশায়। কিন্তু আমার মা বললো তুই অত পাক বুঝতে পারবি না, তুই যত সহজ নিয়ম আছে তো এইভাবেতেই কর, এইভাবে করলে অতটা অসুবিধা হবে না। তো সেই জন্য আর কি প্রথমবার করছি, তো সহজ পদ্ধতিটা অবলম্বন করাটাই উচিত। আর এখানেতে আমি কয়েকটা এলাচও কিন্তু দিয়েছিলাম, যে এলাচটা তোমাদের দাদাভাই এইভাবে আমাকে মানে ভেঙে দিচ্ছে। যখন নারকেল আর গুড় একসাথে মেশাচ্ছি এত সুন্দর নারকেল নাড়ুর মতো গন্ধ বেরিয়েছে, মানে সুগন্ধ যেটাকে বলে। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম এটাকে আর কোনো কিছু করার দরকার নেই, এইভাবেই নারকেল নাড়ুর মতো করে খাওয়া যাবে, মানে একদম পুরো পারফেক্ট যেমন নারকেল নাড়ুর যেরকম সুগন্ধ হয় ঠিক সেই রকম। একটু গুড় আমার কম মনে হচ্ছিলো বলে আমি আরেকটু গুড় দিয়ে দিলাম। আসলে এই গুড়টা না পুরো একদম মানে কি বলবো, নাকে গন্ধটা এমনভাবে আটকে যাচ্ছে মনে হচ্ছে না গুড়টারই প্রেমে পড়ে যাচ্ছি, মানে এত সুন্দর এই গুড়টা ছিল। আচ্ছা চলো এবারে আমি আসি মেইন টপিকে, কেন এই সময়তে মানে অসময়েতে কেন নারকেল নাড়ু বানাচ্ছি। আসলে যখন সময় ছিল মানে দুর্গাপুজোর সময় আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম, তো সেখানে তো বিভিন্ন ধরনের নাড়ু আমার মেয়ে খেয়েছে, আমিও প্রচুর খেয়েছি। মা আমাকে আসার সময় দেওয়ার জন্য খুব করে বলেছিল যে তুই কিছু নাড়ু নিয়ে যা, কিন্তু আমি জানি যে আমাদের শ্বশুরবাড়িতে কালী পুজো হয় খুব ধুমধাম করে, দুর্গাপুজোর মতনই, সেখানেতে আমার শাশুড়িমা নাড়ু বানান। তো সেহেতু কোনো অসুবিধা নেই, বাড়িতে তো নাড়ু হবে, আমার মেয়ে খুব ভালোভাবে খেতেও পারবে। কিন্তু বাড়ি ফেরার পর হয়েছিল কিছু ঘটনা,
মানে যখন দেখবে যে তোমার সন্তান একদম ছোট বাচ্চাই হোক আর বড়ই হোক, মা বাবার কাছে সন্তান যত বড়ই হোক না কেন ছোটই থাকে। দেখবে যখন তার কাছ থেকে কোনো জিনিস, মেনলি খাবার জিনিস যখন লুকিয়ে রাখা হয় যাতে সে হাতে না পায়, বা মানে যাই হোক, যখন তার কাছ থেকে লুকিয়ে রাখা হয় তো সেই জিনিসটা খুব মানে গায়ে লাগে। যখন তোমার সন্তান সেই জিনিসটা খেতে চাইছে, বা ওর যেহেতু আর কি ও পুজোর সময়তে নাড়ু খেয়েছে, তো সেই জন্য সেই নাড়ুর ক্রেজটা তখনও ওর মধ্যে কাজ করছে। অন্যের বাড়িতে যখন কেউ নাড়ু খাচ্ছে বা নাড়ু দিচ্ছে, সে সেটা মন ভরে খাচ্ছে। আবার যখন খাওয়ার শেষে, যেহেতু এখন ছোটো বাচ্চা, ও এখন জানে না কার কাছে কি বলতে হয় না বলতে হয়, কার কাছে চাইতে হয় বা না চাইতে হয়। কারোর বাড়িতে গিয়ে বলছে আমাকে একটা নাড়ু দেবে, বা আমাকে আবার কারোর বাড়িতে গিয়ে বলছে যে আমাকে ওই নতুন মিষ্টিটা দেবে। মানে সেটা আবার নিজের বাড়িতে আসার পর সেই মানে কী বলবো, জিনিসটা বা সেই চিত্রটা যখন বদলে যায়, মানে মন থেকে ভীষণ খারাপ লাগছিল। তারপর পুজো টুজো যখন হয়, তখন তাদের নিজেদের সবাই আসার পর যখন সেই জিনিসটি বার করে তাদেরকে দেওয়ার সময় তোমার মেয়ের হাতেও যখন দেয়, যেহেতু খারাপ ভাবে ওনারা, তো সেই হেতু তখন আমার মনে হয়েছিল যে না থাক, লুকিয়েই তো রাখা হয়েছিল ওর কাছ থেকে যাতে ও না পায় বা আমি না পাই, তো থাক না, দরকার নেই। তার বাবা মা এখনও জীবিত আছে বা বেঁচে আছে, কোনো অসুবিধা নেই। যতদিন যে সন্তানের, শুধু আমার সন্তান না, যে সন্তানের যার বাবা মা বেঁচে আছে, আমার মনে হয় না সেই সন্তানের কোনো কিছু অভাব হবে। কারণ প্রত্যেকটা বাবা মাই, সে যে বাবা মাই হোক, প্রত্যেকটা বাবা মাই চায় তার সর্বস্বটা উজাড় করে তার সন্তানকে দিতে। সেরকম আমরাও চাই, প্রয়োজন নেই। Give me your hand. Take. কেমন সেন্ট উঠেছে? হ্যাঁ, নাড়ু নাড়ু পুরো সেন্ট উঠে গেছে। নাড়ু পুরো সেন্ট উঠে গেছে, কিন্তু মুশকিল ব্যাপার হলো এটা কতক্ষণে বন্ধ করবো সেটা এখন বুঝতে পারছি না। এই যে উনি এখন কি সব বানাবেন, ছোলা ভিজিয়ে রেখেছিলেন, আর এগুলো হচ্ছে সবুজ মুগ, শসা, টমেটো, পেঁয়াজ। বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু পাক করছিলাম, তো বুঝতে পারছিলাম না ঠিক কোন সময় নামাতে হবে। কখনো মিডিয়াম ফ্লেম, কখনো হাই ফ্লেম, কখনো আবার লো ফ্লেম, মানে যখন যেভাবে পারছিলাম বা বুঝছিলাম সেভাবে দিয়ে রান্না করছিলাম। কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কখন কীভাবে কী করতে হয়। আসলে প্রথমবার করছি তো একটু ভুল এটাও এদিক ওদিক হবে, মেনে নিতে হবে। প্রথমবার ভুল থেকে আবার দ্বিতীয়বার যখন করব তখন হয়তো একটু পারফেক্ট হবে। প্রথমের ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয়, সেই রকম। তো ভাবলাম, প্রথমে ভেবেছিলাম যে এইটা ঠিক আছে, তো ঠিক আছে ভেবেই কিন্তু নামিয়ে নিয়েছিলাম। একটা থালার মধ্যে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, এই যে একটু ঠান্ডা হবে, মানে সামান্য একটু ঠান্ডা হবে। আমাকে মা বলেছিল একদম ঠান্ডা যেন না হয়ে যায়, তাহলে কিন্তু নাড়ুগুলো পাকাতে পারবি না, একদম শক্ত খটখটে হয়ে যাবে। তো একটু হালকা গরম থাকতে থাকতেই কিন্তু নাড়ুগুলো পাকিয়ে নিবি। কিন্তু এখনও আমার পাকটা হয়নি, সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম। কারণ একটু হালকা জল মতো, মানে রস মতো একটু কাটছিল। পরে আবার এটাকে আমি চাপিয়ে আবার একটুখানি পাক করেছিলাম। পরেরটা বেশিক্ষণ পাক করতে হয়নি, 1 থেকে 2 মিনিট করার পরই আরও একটু আটো সাটো মতো হয়ে গিয়েছিলো। তো এখন যেটা তোমরা দেখছো এটা কিন্তু পারফেক্ট নয়, সেকেন্ড টাইম যেটা করেছিলাম সেইটা পারফেক্ট ছিল। অজমিরানি খেতেও আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, একটুখানি ঝাল দিতে হবে, দেখি টেস্ট করে কীরকম হয়েছে। এখনো কমপ্লিট হয়নি, আর এইদিকে মেয়ে নিয়ে দৌড় দিয়েছিল। আমি মনে করছি কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট এখনো হয়নি। এটা এখনো চাট মশলা যাবে, আর কি যাবে? চাট মশলা আর বিট নুন, লবণ তো দিয়েছো মনে হলো, আদা, আর কি যাবে? এটা মনে হচ্ছে না রেডি করতে করতে অর্ধেক চলে যাবে, অর্ধেক মেয়ে নিয়ে চলে গেছে। আর এই যে তখন থেকে খেতে আর এতটুকু বেঁচেছে। ও বাবা করেই যাচ্ছে ওখানে। যা ছোট ছোট করে কাটছো তুমি। কি দেবো? পশমি পাগল হয়ে যাবে, কম পড়ে গেছে, আবার এতে দুটো দেওয়া হচ্ছে। খুব সুন্দর হয়েছে চাট মশলা, এটাতেই তো মানে টেস্টে আসবে।
ওই থাক। মাখাবো আর কিছু দেবে তে? একটু বিট লবণ দিলে ভালো হতো তো। বিট লবণ দিয়ে দিয়েছি তো। বিট লবণ পাই না, তিন লবণ দিয়েছি। বিট লবণটা হলে আরো ভালো স্মেল হতো। ওই যা হয়েছে, এতেই যা সুন্দর খেতে হয়েছে, আর কোনো কিছু লাগবে না। মিষ্টি দিয়ে দেবো? না, অস্মিতা দিতে হবে না, অস্মি যেটা খাচ্ছে সেটা খুব সুন্দর খাচ্ছে। এই যে এবারে এটা ফাইনাল হয়ে গেছে, এটা কি আমরা এখন খাবো সবাই মিলে। আসলে জানো তো, এরকম আমি এর আগে ফোনেতে দেখেছি যে এরকমভাবে খুব সুন্দরভাবে সন্ধেবেলা স্ন্যাক্সে এরকম চাট টাইপের বানায়, কিন্তু সেটা কখনো নিজে বানাইনি। ওই একদিন হয়তো কখনো কখনো মনের কোনায় যখন এই ভিডিওগুলো দেখতাম মনে হতো যে হ্যাঁ বানাবো, কিন্তু কখনো সেটা বানানো হয়নি। কিন্তু তোমাদের দাদাভাই বানালো, আর বিশ্বাস করো প্রথমবার খেলাম, এর মধ্যে টক মিষ্টি ঝাল সব কিছু একদম মানে ইকুয়ালি ছিল, মানে এত সুন্দর ব্যালেন্স হয়েছিল। আর চাট মশলাটা দেওয়ার পর তো আমার মানে কতদিন আগে খেয়েছি বুঝতেই পারছো, এটা পুরনো লাস্ট ভিডিও, মানে যতগুলো ভিডিও আমি এতদিন আগে পর্যন্ত আমি রেকর্ড করে রেখেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, তো সেই সমস্ত ভিডিওর মধ্যে এটাই লাস্ট। এরপর থেকে যা সমস্ত ভিডিও তোমরা দেখবে সব নিউ ভিডিও দেখতে পাবে। তো এতদিন আগে খেয়েছি, কিন্তু এখনও পর্যন্ত যেন আমার এডিটিংয়ের সময় জিভে জল আসছে, মানে এত সুন্দর তোমাদের দাদাভাই বানিয়েছিল। ওজ বিরিয়ানিকে খাওয়ানোর অনেক চেষ্টা করেছিলাম, ওই পাখির মতো ঠুকরে ঠাকরে যতটুকু খেয়েছে আমাদের হাতে হয়তো এক মুঠো আর কি খায়নি। তো যতটুকু খেয়েছে বাকিটা আর কি আমরা এইভাবে সবাই মিলে এনজয় করে খেয়েছিলাম। পাকা বুড়ির পাকামি তো সবসময় লেগেই থাকে। জল নিয়ে এলো, বলছে আমার ঘোড়ার জল তেষ্টা পেয়েছে, বোঝো কাণ্ড। তো খুব আদর করে এখন ঘোড়াকে জল খাওয়াচ্ছেন, কিন্তু এর পরেরটার জন্য মোটেও আমরা প্রিপেয়ার ছিলাম না। বসো বলতে হয়। অস্মির বাবা বাড়িতে থাকলে ওর যে কত রকমের কষ্ট। কি খাওয়াচ্ছ বাবাকে? কি খাওয়াচ্ছ একটু দেখাবে কি? চুলটা ঠিক ধরে আছে কিন্তু হাতে করে। কি খাওয়াচ্ছে একটু বলবে কি? বিস্কুট, একটা বিস্কুট ছিল বিস্কুটের কৌটোতে, সেই বিস্কুটটাকে গুঁড়ো গুঁড়ো করেছে, সেই গুঁড়ো বিস্কুটগুলো এখন খাওয়াচ্ছে। চুলের মধ্যে ধরে খাওয়াচ্ছে। মুখেরটা শেষ কর। মানে আমি অস্মিকে যেমন ভাবে খাওয়াই সেটা পুরো কপি করছে, শুধু চুলটা আমি ধরি না, কিন্তু চুলটা আমি ধরি না, ও চুলটা আর কি এক্সট্রা করেও ধরছে। যে কথাগুলো বলি সেগুলো পুরো কপি করে করে বলছে। না মা খাবে না, তুমি তো জানো মা খায় না, সব বাবা খায়। না খাওয়া শেষ হয়ে গেছে, তুমি খেয়ে নাও। আবার 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 কি তোমাকে নিয়ে যাচ্ছে ভূতে দৌড়াতে। কোন
যেমন আমি ওরে বাবরে ভূত নিজে তোমাকে ভূত চল ঘড়ি যাচ্ছে একদিকে আমি আর করবো না তোমাকে না তোমাকে ভয় দেখাতে গিয়ে নিজেই ভয় খেয়ে চলে আসছে। যা ওই ঘরে যা, ওই ঘরে বাবাকে পড়ে দিয়ে আয়। যা চলো। দ্বিতীয়বার পাক করার পর জিনিসটা ঠিক এরকম দাঁড়িয়েছিল। যখন দেখলাম যে হালকা একটু ঠান্ডা হয়েছে, যে হাতে করে পাকানো যাচ্ছে, তখন একটুখানি পাকিয়ে দেখলাম যে বাহ, খুব সুন্দর নাড়ুর মতো শেপ চলে আসছে। আর এটা দেখে আমি যে কি খুশি হয়েছিলাম যে হ্যাঁ আমি পেরেছি। এই খাটের তলা থেকে সব জিনিস, এই যে এত এত জিনিস বেরোচ্ছে, এগুলো সব অশ্মির কাণ্ড, জানো তো? কেমন করে দেখতে দেখা শুয়ে শুয়ে সব দেখছে, খাটের তলা থেকে সমস্ত জিনিস বের করা হচ্ছে। কখন থেকে অশ্বিন বাবাকে বলছি খাটের তলায় এত জিনিস ঢুকে আছে, সব বাড়ি করে দাও, বের করে দাও। সেগুলো এত করে আর কি বের করা হচ্ছে। কত জিনিস যে আছে তার নেই ঠিক। পুরো ঘরটা আমাদের জিনিসের থেকে খেলনা, এত খেলনা এত খেলনা। দোকানে মনে হয় এত খেলনা নেই। বাপ রে, দুজনে মিলে শুয়েছে। তুই দেখতে পাচ্ছিস? তুই দেখতে পাচ্ছিস কিছু আছে? আর এইগুলোকে আগে একটা পলিথিনের মধ্যে ভরবে যখন এগুলো খাবে। কাঁথা পর্যন্ত ফেলে রেখেছিস মানে? হ্যাঁ, তুই কাঁথাটা পর্যন্ত ফেলে রেখে দিয়েছিলি? আমার আর তোকে কিছু বলার নেই, আর কিছু বলার নেই তোকে। কি কি বললে? হায় রে আমার কপাল, কত জিনিস বেরোচ্ছে দেখতে পেয়েছিস? খাটের তলা থেকে কত জিনিস বের করছে বাবা, দেখতে পেয়েছিস? তুই সব ঢুকিয়ে দিস, বের করো সব। আমি নাড়ুগুলো গিয়ে পাকাই। নারকেল নাড়ু পাকাতে বসেছি, আর একটা নাড়ু সে সবেমাত্র হাতে আমি পাকাতে শুরু করেছি, সেই সময় দিয়ে তোমাদের দাদাভাই হাত পেতে হাজির। ওকে প্রথমটাই দিলাম। অস্মি জানি নিজের হাতে নাড়ু পাকাচ্ছে, মাও প্রথমবার নাড়ু করেছে, অস্মিও প্রথমবার মায়ের সাথে এরকমভাবে নাড়ু পাকাতে বসেছে। কিন্তু কি করছে তোমরা একটু পর দেখো। মানে এটা আমি দেখে এত হেসেছি, মানে হেসে হেসে পুরো আমার পেট ব্যথা হয়ে গেছে, আমার এবং তোমাদের দাদাভাইয়ের দুজনই। মানে আমি যে এইভাবে এত কষ্ট করে এটা ওটা করে যে নাড়ুটা আমি প্রথমবার বানালাম, এটা আমার সার্থক হয়েছে। যখন নাড়ু খেতে ইচ্ছে করবে মায়ের কাছে চাইবে, মা তোমাকে নাড়ু দেবে, ঠিক আছে তো? কোথাও নাড়ু চাইবে না বলে দিলাম, কিচ্ছু চাইবে না, ঠিক আছে তো? কারোর কাছে কিচ্ছু চাইবে না। তুমি মাকে বলবে, মা তোমাকে করে দেবে, ঠিক আছে? এলো মা তোমার জন্য কত নাড়ু বানাচ্ছে, বানিয়ে দিয়েছে তোমাকে। ওসমি দেখো, ওসমি নিজেই পাকাচ্ছে নাড়ু, আর নিজেই টপাটপ খেয়ে নিচ্ছে মুখেতে। বানাচ্ছে, একটাও থাকছে না থালায়, থালায় রাখছে, টপ টপ করে খেয়ে
এ প্রেম তোমাকে দিলাম, বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি। শেষের থালাটা চাচা যাচ্ছিল না, হাতে করে তোলা যাচ্ছিল না, তো দুজনে মিলে এখন এই যে ওটাই এখন ওরা শেষে খেয়ে নেবে। আর এই যে এই কটা হয়েছে আমার নাড়ু, এই কটা না অনেকগুলি হয়েছে। কটা নাড়ু আছে? 30টা। যাই হোক, আমি এখনো গুনে দেখিনি। তো এই কয়েকটা আমার এই নারকেল নাড়ু হয়েছে অস্মির জন্য, এই সব কটাই। হ্যাঁ, নাড়ু করছি, অস্মি নাড়ু করছে। কটা নাড়ু গেল? তুমি কটা নাড়ু খেলে? কটা নাড়ু খেলে? দুটো? নাই নাই করে 4-5টা নাড়ু চলে গেছে। ভালো খেতে, ভালো খেতে না। এগুলো রেখে দিই, এগুলো যখন আরো একটু ঠান্ডা হয়ে যাবে না, তখন আরো এগুলো আরো শক্ত শক্ত হয়ে যাবে। এখন একটু হাতে মানে চিটচিটের মতো লাগছে, শক্ত শক্ত তখন হয়ে যাবে, তারপর তুমি খাবে। প্রতিদিন একটা করে খাবে, ঠিক আছে তো? অস্মি আর নিতে নেই বাবা। কি অবস্থা এ অস্মি! আচ্ছা, ভেঙে দিলি তো নাড়ুটা? বাস, না ওটা খেয়ে নাও, ওটা যখন নিয়েছো হাতে করে খেয়ে নাও। তুই আজকে রাতে আর ভাত খাবি? আর খাবি আজকে রাতে আর ভাত? বাস, নাই নাই করে 4-5টা নাড়ু খেয়ে নিল অস্মি। দে, খেতে হবে না যখন দিয়ে দে আমাকে। তাহলে এরকম করছিস, আমাকে তাহলে দিয়ে দে, খেতে হবে না তোকে।